খেপেছে রে, এবার খেপেছে। অনন্য মামুন ভাই খেপে গেছে রীতিমতো। প্রিন্স নিয়ে মুখ খুলে কি বললেন অনন্য মামুন। পরিচালক অনন্য মামুন চুপ থাকতে পারেনি। প্রিন্সের লুক প্রকাশ হওয়ার পরে যে সমালোচনা হয়েছে, শাকিব খানের প্রিন্স সিনেমার লুক ভালো না, এআই দিয়ে তৈরি করা, এআই দিয়ে সস্তা পোস্টার তৈরি করেছে, এআই দিয়ে এটা, যাক নানান একটা সমালোচনা হয়েছিল। ঠিক জাস্ট ওদেরকে একেবারে এক হাত দিয়ে দিলেন। অনন্য মামুন ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যেভাবে কথাগুলো বলেছেন ভাই, প্রিন্স নিয়ে কি বললেন অনন্য মামুন, পুরোটা আপনারা জানলে জাস্ট অনন্য মামুন ভাইকে মাথায় নিয়ে নাচবেন। এবং প্রিন্সের যে একটা ধামাকা আপডেট তিনি দিয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। কোথাও যাবেন না, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তিনি এই যে লিখেছে, যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এখানে তিনি বলেছেন শাকিব খানের প্রিন্স সিনেমার লুকস নিয়ে অনেকের দেখে চুলকানি শুরু হয়েছে। আরে গাধার দল, হিরোর হয় লুক স্টোরির সময়ের উপর নির্ভর করে। আরে গাধার দল, হিরোর হয় লুক স্টোরির সময়ের উপর নির্ভর করে। হয়তো শাকিব খান এই ছবিতে 90 দশকের কোনো গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন। সেই সময়ের কস্টিউম ডিজাইন 26 সালের কস্টিউম ডিজাইনের সাথে মিলাই লাভ নাই। সিনেমার ট্রেলারটা আসতে দাও, দেখবা কিভাবে চুপচাপ শাকিব খান সবাইরে খেয়ে দেয়। এটা মেগাস্টারের পাওয়ার। এই কথার উপরে আর কি কোনো কথা আছে? অনন্য মামুন ভাই রীতিমতো তো একটা বাঁশ দিয়ে দিলেন। যারা প্রিন্সের লুক নিয়ে সমালোচনা করছিল যে প্রিন্সের লুকটা ভালো হয়নি এআই দিয়ে তৈরি করা, আসলেই তো তার কথার সাথে যুক্তি আছে। যেহেতু প্রিন্স সিনেমার গল্পটা 90 দশকের গ্যাংস্টারের চরিত্রে মেগাস্টার শাকিব খানকে দেখানো হবে, ঠিক ওই 90 দশকের কস্টিউম ডিজাইন আর এই 26 সালের কস্টিউম ডিজাইন একসাথে করলে কি হবে? আরও একটা কথা তিনি বলেছে যে ট্রেলারটা আসতে দাও। আমি আমার জায়গা থেকেও বলছি যে ট্রেলার কিংবা টিজারটা যখন আসবে, জাস্ট সিটকে যাবেন যে প্রিন্সে এটা কি করেছে। মেগাস্টার শাকিব খান নিজেও অবাক যে প্রিন্সে পরিচালক প্রযোজক এটা কি করলো। শাকিব খান ভাই এই প্রথমবার এরকম কোনো একটা কিছু করেছে যেটা প্রিন্সের টিম তাকে দিয়ে করিয়ে নিয়েছে। শাকিব খান ভাই নিজেও প্রিন্সের টিমের উপরে একটা অন্যরকম মেজাজের খুশি হয়েছেন যে জাস্ট তোমরা কি করলে এটা। ঠিক এরকম অনন্য মামুন যে কথাটি বলেছে যে ট্রেলারটা শুধু আসতে দাও, শাকিব খান সবাইরে খেয়ে দিবে, এই খেয়ে দেওয়ার মতোই কোনো একটা কাজ প্রিন্সের টিম করেছে, যেটা আপনাদেরকে আমি এখনই বলতে চাচ্ছি না, বললেই ম্যাচটা নষ্ট হয়ে যাবে। জাস্ট আপনারা শুধু অপেক্ষা করেন কয়েকটা দিন, আগামী বেশি কয়েকদিন অপেক্ষা করতে হবে না আপনাদেরকে, বেশি দিন অপেক্ষা করতে হবে না, যেহেতু আর সময়ও নাই। শুধু ইন্ডিয়া থেকে এই কাজটা শেষ করে আসলেই খেলাটা শুরু হয়ে যাবে। জাস্ট এক সপ্তাহ আপনাদেরকে অপেক্ষা করতে হবে যে টিজার এবং ট্রেলারে যা দেখানো হয়েছে, টিজার ট্রেলার প্রকাশ করার পরে জাস্ট এই যে যারা সমালোচনা করছে এরা কিন্তু ছিটকে যাবে। আমি আবারও বলছি, এদেরকে দড়ি দিয়ে বেঁধেও রাখতে পারবেন না, এরা কিন্তু একেবারে ছিঁড়ে ফুটে সব বের হয়ে যাবে। জাস্ট আসতে দেন। তো অনন্য মামুন ভাই যে কথাটি বলেছে তার কথার সাথে যুক্তিসঙ্গত ব্যাপার আমিও খুঁজে পেয়েছি যে হ্যাঁ, প্রিন্স টিম যেভাবে কাজ করছে, যে প্রিন্সের ফার্স্ট লুকটা তৈরি করেছে, এই লুক নিয়ে অনেকেরই যে সমালোচনা করছিল, এটা শুধু মানে তাদের সমালোচনাতেই থাকবে, কিন্তু প্রিন্স গোল দিয়ে দেবে। এই গোল দেওয়ার ব্যাপারটা অনন্য মামুন টের পেয়েছে জন্য এই পোস্টটা তিনি করেছে। রীতিমতো তিনি একেবারে সবাইরে খেয়ে দিলেন। এই পোস্টের উপরে আর কোনো কথা হবে না। অনন্য মামুন ভাই ঠিকই জানে এবং তিনি দেখছে এবং তিনি বুঝছে যে প্রিন্স কিভাবে তৈরি হচ্ছে। শাকিব খানের স্টোরি কিংবা লুকের উপরে নির্ভর করে এই গল্পটা তৈরি করা এবং পোস্টারটা সেভাবে তৈরি করা। 90 দশকের গ্যাংস্টার, ঠিক সেখানেই মেগাস্টারের পাওয়ার রয়েছে। এই পাওয়ারটা যখন ব্লাস্ট হবে তখনই বুঝবেন যে কত ধানে কত চাল, এবং প্রিন্সে শাকিব খানকে দিয়ে তারা কি করেছে। বুঝতে পেরেছেন কি? বিষয়টা অন্য লেভেলের হতে যাচ্ছে। অনন্য মামুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তার জন্য যে কমেন্টগুলো আপনারা করে রেখেছেন, এগুলি ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভালো থাকবেন সবাই।